ওয়েলকাম এভরিওয়ান। এনএমজিএনএম এক্সাম 2025 এবং জেনপাস ইউসি এক্সাম 2025 সংক্রান্ত জেনপাস ইউসি ফর্ম ফিল আপ 2025 এনএমজিএনএম ফর্ম ফিল আপ 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট। সমস্ত অপেক্ষার অবসান। আমি বারবার ধরে এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপও হবে এবং শেষমেশ সেটাই ঘটলো। মাঝখান থেকে তোমরা ডিস্ট্রাক্টেড হয়ে বিভিন্ন জন পড়াশোনা থেকে বেরিয়ে গেছো। তো যাই হোক, আলটিমেটলি WBJEE বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দিয়েছে। এনএমজিএনএম এর ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, জেনপাস ইউসির ফর্ম ফিল আপ কবে হবে এবং এক্সামের ডেট কত তারিখ এক্সাম হতে চলেছে। এই মুহূর্তে তোমাদের এনএমজিএনএম এর ওয়েবসাইটে চলে এলে ইনফরমেশন বুলেটিন এনএমজিএনএম 2025 এখানে যাওয়ার পর তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে। ইনফরমেশন বুলেটিন অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এই মুহূর্তে খুশির খবর, পরীক্ষা হতে চলেছে এবং ফর্ম ফিল আপ খুব শীঘ্রই এই 15 দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। তো সমস্ত তথ্য শেয়ার করবো। একদম ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো। পরবর্তী যত নতুন আপডেট সমস্ত কিছু তোমার আগে সবার আগে পৌঁছে যাবে। দেখো, এনএমজিএনএম 2025 এর জন্য এই আপডেট দিয়ে দিয়েছে ইনফরমেশন বুলেটিনের ক্ষেত্রে আমরা দেখবো 28 তারিখ, অর্থাৎ আজকেই দিয়েছে। যারা পরে দেখছো আলাদা ব্যাপার। ইনফরমেশন বুলেটিনটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কোনো কিছুর পরিবর্তন হয়েছে কিনা, সেটাই দেখতে হবে। বেশ, একদম প্রথমে চলে যাও। এখানে মাঝে পড়ার মতো কিছু নেই, ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো সব পড়তে হবে। বেশ, প্রথম থেকে আমি একটা বলছি। অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। তাহলে এক্সামিনেশনের যে অ্যাপ্লিকেশন সেটা অনলাইনে হবে। নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ইজ অ্যাভেলেবল, অর্থাৎ অফলাইন অ্যাপ্লিকেশন চলবে না। এনসিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবল অনলাইন অনলি। এই যে ওয়েবসাইট wbjeb.nic.in, এই ওয়েবসাইট থেকে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে মাঝখানে বেশ কিছু জিনিস রয়েছে। এই 4 নম্বর পয়েন্টটা পড়তে হবে। ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ইমেল আইডি। তাহলে একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এবং একটা ইউনিক ইমেল আইডি থাকতে হবে। এটা এনএমজিএনএম এবং জেনপাস উভয়ের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেম, এবং যেটার সাহায্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 5 নম্বর পয়েন্টে কি বলেছে? ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ are entered and submitted, this information can't be changed or modified or edited any under circumstances. বেশ, অর্থাৎ তোমাদের যেটা ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের সময় যে রেজিস্ট্রেশনটা হবে, সেই রেজিস্ট্রেশনের সময় এই যে কয়েকটা জিনিস, অর্থাৎ তোমার নাম, মায়ের নাম, বাবার নাম, ডমিসাইল এবং ডেট অফ বার্থ, এগুলো কিন্তু পরবর্তীতে কোনো রকমভাবেই চেঞ্জ করা যাবে না। বেশ, নেক্সট যে 7 নম্বর পয়েন্ট এবং 8 নম্বর পয়েন্ট যেগুলো বলেছে এগুলো তোমরা পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ফর্ম ফিল আপের ফিস কত বলে দিই। এবছর ফর্ম ফিল আপের জন্য ফিস কত করা হয়েছে। প্রথমত দেখো, দ্য এক্সামিনেশন ফিস ক্যান বি পেইড বাই দ্য নেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অর কিউআর কোড অর ইউপিআই অনলি। তাহলে ইউপিআই সাহায্যেও তোমরা করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বেশ, অ্যাপ্লিকেশন ফিস ফর দ্য এক্সামিনেশন রুপিস 300, অর্থাৎ 300 টাকা করা হয়েছে। কাদের ক্ষেত্রে? 300 করা হয়েছে যারা SC, ST, OBC ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, অর্থাৎ SC, ST, OBC, EWS এবং অরফ্যান, তোমরা যারা রয়েছে তোমাদের জন্য 300 টাকা, এবং যারা কোনো ক্যাটাগরির আন্ডারে নেই, আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যারা UR বা OP, তোমাদের ক্ষেত্রে 400 টাকা, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 400 টাকা, বাকি সমস্ত কাস্টের ক্ষেত্রে 300 টাকা এবছরের ফর্ম ফিল আপের ফিস করা হয়েছে। দ্য ফিস ওয়ান্স পেড ইট নট রিফান্ডেবল এনি আদার সার্কামস্টেন্সেস, অর্থাৎ কোনো পরিস্থিতিতে এই যে ফিস কোনোভাবেই কিন্তু তোমরা রিটার্ন পাবে না। বেশ, অ্যাডমিট কার্ড সঠিক সময় এসে যাবে, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। এইখানটাতে দিয়েছে দেখো, অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভেন অবটেনিং এ র্যাঙ্ক ডু নট গ্যারান্টি অ্যাডমিশন। বেশ, এগুলো দরকার নেই, ছেড়ে দাও, একদম শেষে চলে আসো। যে কোনো একটা ব্যাপার আমাদেরকে দেখতে হবে যে এবছরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে পুরো কন্টেন্ট যা আছে সমস্ত কিছু দেওয়া আছে। বেশ, আমি একটা করে পড়ে তোমাদের খুব কুইক বুঝিয়ে দিচ্ছি। এই মাত্র জাস্ট নোটিশ পাবলিশ হয়েছে। দেখো, এনএমজিএনএম 2025 এর ক্ষেত্রে এখানে ডেট অফ এক্সামিনেশন এবং টাইম শিডিউল, অর্থাৎ কোন তারিখ পরীক্ষা হচ্ছে এবং কোন সময়ে পরীক্ষা হচ্ছে সেটা দেয়নি। এখানে জাস্ট লিখে দিয়েছে যে টু বি নোটিফাইড, খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই। এই মাসের এই কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। সম্ভবত একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে যে পুজোর আগে পরীক্ষা হলেও হতে পারে, বাট আই থিঙ্ক পুজোর আগে পরীক্ষা হবে না। যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আগস্ট তো শেষই ধরে নাও, সেপ্টেম্বর মাস পুরোটাই ফর্ম ফিল আপের উপর দিয়ে যাবে। অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা একদম কনফার্ম ধরে রাখো। অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা কনফার্ম 100%, আমি বলে যাচ্ছি। বেশ, সাবজেক্ট যা ছিল যেমন ছিল তাই আছে। 115 নম্বরের পরীক্ষা, টোটাল 100টা কোশ্চেন। এবছরের ক্ষেত্রে একটা চেঞ্জেস হওয়ার কথা ছিল, যেটা আমরা বিগত থেকে খবর পেয়েছিলাম, বাট সেই চেঞ্জেসটা এখনো পর্যন্ত হয়নি। লাইফ সায়েন্সের ক্ষেত্রে যেমন হয় ক্যাটাগরি 1 আছে এবং ক্যাটাগরি 2 আছে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 আছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে ক্যাটাগরি 1 এ 30টা প্রশ্ন, ক্যাটাগরি 2 তে 10টা প্রশ্ন, 10 দুগুণে 20 নাম্বার। ক্যাটাগরি 1 এ ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 15খানা প্রশ্ন এবং ক্যাটাগরি 2 তে 5খানা প্রশ্ন। অর্থাৎ এবছরের ক্ষেত্রে যেটা চেঞ্জেস হওয়ার কথা ছিল যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়তো ক্যাটাগরি 2টাকে তুলে দেবে, বা হয়তো ক্যাটাগরি 3, যেটা WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যেটা হয় ক্যাটাগরি 3, তো সেটা আসবে। বাকি ইংলিশে 15 নম্বর, ম্যাথে 10, জেনারেল নলেজে 10, লজিক্যাল রিজনিংয়ে 10, এই মিলিয়ে টোটাল 100খানা MCQ এবং 115 নম্বরের পরীক্ষা। তার মানে পরীক্ষাতে এই জায়গাতে নাম্বার ডিভিশনে কোনো কিন্তু চেঞ্জেস হয়নি। সিলেবাসের ক্ষেত্রেও কোনো চেঞ্জেস হয়নি। 1.5 ঘন্টা টাইম থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, ইংলিশ ফরম্যাট এবং বেঙ্গলি ফরম্যাট, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটোতেই থাকবে। 1.5 ঘন্টা টোটাল পরীক্ষা হবে। বেশ, সিলেবাসটা কি আছে দেখা যাক, সিলেবাসে কোনো পরিবর্তন হয়েছে কিনা। বিভিন্ন জন কনফিউশনের মধ্যে আছে সিলেবাসে পরিবর্তন হয়েছে, বা বিভিন্ন জায়গাতে দেখো সিলেবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। দেখো, সিলেবাস পরিষ্কার দিয়ে দিয়েছে। লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথ আছে, উইল বি বেস্ট অন 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ 9-10 মিলিয়ে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ হয়ে গেল। রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে হতে হবে। বেসিক ইংলিশ রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, উইল বি 12th স্ট্যান্ডার্ড। তাহলে ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ, এই তিনটে 12th স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 12 স্ট্যান্ডার্ডের উপরে কোশ্চেন হবে। বেশ, মোড অফ অ্যান্সারিং অফ এক্সামিনেশন যেমনটা তোমাদের হয় OMR এর সাহায্যে হবে। ব্লু অ্যান্ড ব্ল্যাক পয়েন্ট পেন তোমরা ইউজ করতে পারবে। বেশ, স্কোরিং মেথোডোলজি নিয়ে আমি এই মুহূর্তে বলছি না। ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 যেমন হয়, যা ছিল তাই আছে। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে ভুল করলে -0.25 নাম্বার মাইনাস হবে, অর্থাৎ
4টে ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে যেমন যা নিয়ম ছিল তাই আছে। কোনো ভুল প্রশ্নের ক্ষেত্রে বা সরি ভুল অপশনের ক্ষেত্রে যদি তুমি কোনো ভুল উত্তর করে আছো সেক্ষেত্রে 0। এবং ক্যাটাগরি 2 এর যেগুলো পার্সিয়াল মার্কিং রয়েছে সেগুলো সম্বন্ধে তোমরা জানো, আমি এই নিয়ে আলাদা করে আরও একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। র্যাঙ্কিং মেথোডোলজি এখানে দেওয়া আছে, র্যাঙ্কিং মেথোডোলজি এই মুহূর্তে লাগবে না। তোমাদের একটা জিএমআর র্যাঙ্ক হয় যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক, এই জেনারেল মেরিট র্যাঙ্কের উপর ভিত্তি করে কাউন্সিলিং হবে, যেমন বিগত বছরের ক্ষেত্রে হয়েছিল তেমনই হবে। সেপারেটেড রিজার্ভেটিভ ক্যাটাগরি মেরিট পজিশন উইল অলসো বি ইন্ডিকেটেড ফর দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি অফ অ্যাজ এক্সাম্পল এসসি এসটি ওবিসি ওবিসিবি, মোর ব্যাকওয়ার্ড ওবিসিবি, পিডব্লিউডি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, অরফান রয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে, যেমন যা ছিল সবই থাকছে। বেশ, সিকুয়েন্সিং অর্ডার ফর কাউন্সিলিং অ্যালটমেন্ট অফ সিট অ্যাডমিশন উইল বি বেসড অন জিএমআর অনলি। তাহলে এইখানটাতে আমাকে ভালো করে দেখতে হবে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক, অর্থাৎ তোমাদের যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে সেখানে দুখানা র্যাঙ্ক থাকবে, একটা ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে এবং একটা জিএমআর র্যাঙ্ক থাকবে। এই যে জিএমআর র্যাঙ্ক যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক, এই জেনারেল মেরিট র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ কাউন্সিলিং পদ্ধতি হবে। বেশ, এখানটাতে আর বেশি কিছু পড়ার নেই। নিচে চলে এসো টাই ব্রেকিং মেথোডোলজি, কিভাবে টাই ব্রেকিং করা হবে। ধরো তোমার নাম্বার এবং তোমার বন্ধুর নাম্বার যদি একই হয়ে যায়, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবো, সব কিছু বুঝিয়ে দেবো। এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। বেশ, এলিজিবিলিটি কি হতে হবে, দ্য ফলোইং সাবসেকশন ডেসক্রাইব দ্য ক্রাইটেরিয়া অ্যাজ পার দ্য লেটেস্ট কমিউনিকেশন রিসিভড ফ্রম দ্য কনসার্ন অথরিটিজ ডিপার্টমেন্ট অফ HNFW, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। এবছরের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সেটা দেখা যায়। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট এজ, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করবে, তুমি যে ফর্ম ফিল আপ করবে, তোমার মিনিমাম বয়স কিন্তু 17 বছর হতে হবে। মিনিমাম 17 বছর বয়স তোমার হতে হবে। অলরেডি তোমাদের রেজাল্টও বেরিয়ে গেছে, যারা 2025 এইচএস অ্যাটেম্প করেছিল তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, জিএনএম এর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এজের কোনো লিমিট নেই, তোমরা গত বছর থেকে জানো যে এজ ক্রাইটেরিয়াতে কোনো লিমিট নেই, অর্থাৎ কোনো এজের লিমিট নেই, যে কোনো এজের যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারে। এবং মিউনিসিপ্যালিটির জন্য আগে যেমনটা ছিল যে মিউনিসিপ্যালিটির এএনএম হতো না, এখন মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত সবাই এএনএম করতে পারবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এএনএমটা শুধুমাত্র মেয়েদের জন্য এবং জিএনএমটা মেল এবং ফিমেল বোথ। রেসিডেন্স কি দিয়েছে, তোমাকে মাস্ট বি পার্মানেন্ট, মানে তোমাকে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট 10 ইয়ার। এই যে ডেটটা দিয়েছে অর্থাৎ 31/12/2024, 31/12/2024 এই ডেট পর্যন্ত তুমি যেন লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, বাস এটাই ব্যাপার। দুটোর ক্ষেত্রে 31/12/2024 এএনএম এবং জিএনএম বোথ। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, তাহলে তোমাকে মাধ্যমিক পাস হতে হচ্ছে। মাধ্যমিকের ক্ষেত্রে আর্টস শাখা থেকে যারা আছো, যারা সায়েন্স থেকে আছো, যারা ভোকেশনাল থেকে আছো, ভোকেশনালের একটা আলাদা স্ট্রিম আছে আমি বলে দিচ্ছি, হেলথ সায়েন্স বলে, তো শুধুমাত্র তোমরাই এক্ষেত্রে আবেদন করতে পারবে। বেশ, 50% অফ মার্ক 10+2 তো বলেই দিলাম, ও একটা 40% লাগবে, এখানে বলে দিয়েছে দেখো, মাস প্লাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড। কোন কোন বোর্ডের আন্ডারে হবে সেটা নিয়ে আমি লিস্ট প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখবে। এনি রিকগনাইজড বোর্ড থেকে তোমাকে পাস আউট করতে হবে, 40% মার্কস অ্যাটলিস্ট, অর্থাৎ অল ওভার 40% তোমার থাকলে, তোমার যদি এইচএসে অল ওভার 40% থাকে, আর্টস সায়েন্স ভোকেশনাল হেলথ সায়েন্স যেটাই হোক না কেন, তুমি অফকোর্স এই ফর্মটা ফিল আপ করতে পারবে। 5% অফ টোটাল মার্কস ইজ রিল্যাক্সড। এইখানে একটা নতুন পরিবর্তন করেছে, 5% রিল্যাক্সেশন দিয়েছে মার্কসের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে, এসসি এসটি ওবিসিএ এবং ওবিসি বি। তাহলে এসসি এসটি ওবিসিএ এবং ওবিসি বি তোমাদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দিয়েছে, অর্থাৎ এই যে 40%-এর ব্যাপারটা, এটা তোমাদের ক্ষেত্রে 35% হচ্ছে। বেশ, মাস প্লাস ইন ইংলিশ 10+2, ইংলিশে তোমাকে পাস হতে হবে। এবার ভোকেশনাল স্ট্রিমে যারা আছো, ভোকেশনাল স্ট্রিম তোমরাও পারবে, তোমাদেরকে বলে দিলাম যে হেলথ কেয়ার সায়েন্স বা কমিউনিটি হেলথ কাউন্সিলর, এখানে সিবিএসই বোর্ড থেকে যারা আছো, ক্যান্ডিডেট পাসিং 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স। এই ডিসিপ্লিনটা তোমাকে থাকতে হবে। হেলথ কেয়ার সায়েন্স থেকে যারা আছো ভোকেশনালের ক্ষেত্রে, শুধুমাত্র ভোকেশনালের ক্ষেত্রে যারা হেলথ কেয়ার সায়েন্স থেকে আছো তোমরাই এলিজিবল, তার বাইরে কিন্তু কেউ এলিজিবল হতে পারবে না। বেশ, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পাস্ট ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন প্রায়র টু 2023 উইথ কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ আন্ডার হোম সায়েন্স ডিসিপ্লিন। এই যে হোম সায়েন্স থেকে দিয়ে দিয়েছে, কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই জায়গাগুলো থেকে যারা ভোকেশনাল কোর্স করেছো তোমরা অবশ্যই এই পরীক্ষার জন্য অ্যাভেলেবেল হতে পারবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, এগুলো পরবর্তীতে লাগবে, এগুলো নিয়ে এখন বলার কিছু নেই। তো ওভারঅল এই হচ্ছে ব্যাপার। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী লাগবে, সিট ম্যাট্রিক্স আসবে, এগুলো সব পরবর্তী ব্যাপার, এগুলো নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আলটিমেটলি কিন্তু পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই, কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। রিকোয়ার্ড টার্মস ইন ডমিসাইল ক্রাইটেরিয়া, ডমিসাইল সার্টিফিকেট এই মুহূর্তে তোমাদের লাগছে না, পরবর্তীতে লাগবে। এগুলো নিয়ে সমস্ত ভিডিও আমি বানিয়ে দেবো, চিন্তার কোনো কারণে। অবশ্যই যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি প্রয়োজন হয় সমস্ত আপডেট এবং সঠিক আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। বেশ, তো এএনএম জিএনএম এর ক্ষেত্রে এই ব্যাপার গেল। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে একটা ব্যাপার বলে দিই, পিডব্লিউডি রিজার্ভেশনের ক্ষেত্রে 40% থেকে 50% ডিসেবিলিটি থাকতে হবে। বেশ, এবং ডিসেবিলিটি ইন লোয়ার লিম্সের ক্ষেত্রে 40 থেকে 50% ডিসেবিলিটি থাকতে হবে। এই গেল ব্যাপার। বেশ, এখানে আর আলাদা করে বলার কিছু নেই, অল টোটাল কমপ্লিট। বাকিটা তোমরা দেখলেও দেখে নিতে পারো, সেখানে ট্রেনিংয়ের ব্যাপারে দেওয়া আছে। যারা এএনএম করবে তারা 500 টাকা করে স্টাইপেন্ড পাবে। জিএনএম এর ক্ষেত্রে তোমাদের তো স্কলারশিপ রয়েছে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। বেশ, এই গেল ব্যাপার এএনএম জিএনএম এর ক্ষেত্রে বললাম। এবার জেনপাস ইউসির ক্ষেত্রে আসি। জেনপাস ইউসির ক্ষেত্রেও পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে যেমন ইনফরমেশন বুলেটিন পাবলিশ করে দিয়েছে, জেনপাস ইউসির ক্ষেত্রেও সেম টু সেম ইনফরমেশন বুলেটিন কিন্তু পাবলিশ করে দিয়েছে। জেনপাস ইউসির ওয়েবসাইটে চলে যাবে, এখানে যাওয়ার পর দেখবে জেনপাস ইউসি অলরেডি ইনফরমেশন বুলেটিন পাবলিশ করে দিয়েছে। বেশ, দেখো দিয়ে দিয়েছে ইনফরমেশন বুলেটিন অফ জেনপাস ইউসি 2025। বেশ, জেনপাস ইউসির ক্ষেত্রে ইনফরমেশন বুলেটিনে কি দিয়েছে একটাবার জাস্ট পড়ে নেওয়া যাক। তোমরা জানো সবটাই, প্রায় সব একই রকমই আছে, আলাদা করে কিছু নেই। দেখো, চলো নিচে যাও। 28 আগস্ট পাবলিশ হয়েছে,
বাকি যা যা কিছু ব্যাপার আছে সবই প্রায় একই রকমই রয়েছে। যেগুলো বললাম এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও সেম। তোমাদের যেটা ফিজ অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যেটা ফিজ লাগবে সেই ফিজটা বলে দিই। তোমাদের ফিজটা যেটা লাগবে এইখানে দিয়েছে, 2 মিনিট। হ্যাঁ, তোমাদের যেটা ফিজ দিয়েছে ফর পেপার অনলি, জেনপাস ইউজের ক্ষেত্রে দুটো পেপার হয়, বেশ, একটা পেপার 1 হয়, একটা পেপার 2 হয়। পেপার 1টা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য এবং পেপার 2টা অন্যান্য যে কোনো প্যারামেডিক্যাল কোর্স যা যা কিছু রয়েছে সেগুলোর জন্য। তো পেপার 1 বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, পেপার 1 অর অনলি পেপার 2 যে কোনো একটার ক্ষেত্রে দ্য অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশন ইজ 500, বেশ, 500 টাকা। 400 টাকা কাদের জন্য? এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তোমাদের জন্য 400 টাকা, বাকিদের জন্য 500 টাকা, তাহলে মিটে গেল এটা, বেশ। এবার আসো ফর বোথ, যারা পেপার 1ও দেবে অর্থাৎ বিএসসি নার্সিং এর জন্যও দেবে, প্যারামেডিক্যালের জন্য দেবে, পেপার 1 এবং পেপার 2 বোথ, দ্য অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশন 800, অর্থাৎ যারা দুটোই একসাথে ফিল আপ করবে তোমাদের জন্য 800 পেপার 1 এবং পেপার 2 এর জন্য, এবং যারা শুধুমাত্র একটা করবে তাদের ক্ষেত্রে বললাম 500 টাকা জেনারেলদের ক্ষেত্রে, এবং যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে রয়েছে তোমাদের ক্ষেত্রে 400 টাকা, বেশ। আচ্ছা, যদি দুটো একসঙ্গে দাও, জেনারেলদের জন্য 800 টাকা এবং রিজার্ভেশন ক্যাটাগরি থেকে যারা আছে তোমাদের জন্য 750 টাকা, বেশ। এই গেল, একদম ডাইরেক্ট চলে যাবো সিলেবাসে। তোমাদের যেটা সিলেবাস আছে পেপার 1 পেপার 2 এর যেটা সিলেবাস আছে, সিলেবাসটা একবার দেখিয়ে দিই, বেশ। খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আর চিন্তার কোনো কারণ নেই। বারবার ধরে আমি প্রত্যেকটা ভিডিওতে হাজারো কিছু কথা বলা হয়েছে, ইভেন রিসেন্ট এই 1-2 দিনের মধ্যে এরকম বহু ভিডিও পাবলিশ হয়েছে যেগুলোতে বলে দেওয়া হয়েছে এইচএস এর নাম্বার ধরে এবছর নাকি ভর্তি হবে, এবছর পরীক্ষা হবে না। কোনো ইনফরমেশন না ছাড়া আমি বুঝি না এই ভিডিওগুলো বানানোর কি মানে হয়। জাস্ট তোমাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা যাতে পড়াশোনা থেকে ডিটাচ হয়, রেজাল্ট খারাপ হবে, এর বাইরে আর কিছুই। পেপার 1টা বিএইচএ কোর্সের জন্য এবং পেপার 2 ফর বিএইচএ অনলি, ঠিক আছে? তাহলে বিএইচএ বাদে বাকি যেগুলো সেগুলো সব পেপার 1 এ গেল, শুধুমাত্র বিএইচ এর জন্য পেপার 2 ডেট এখনো পর্যন্ত দেয়নি, টু বি নোটিফাইড সুন বলে দিয়েছে। দ্য কমন এন্ট্রান্স টেস্ট উইল বি কন্ডাক্টেড অন সেপ্টেম্বর সানডে অ্যাজ পার দ্য শিডিউল। তাহলে সেপ্টেম্বরে হবে এক্সামিনেশন। জেনপাসের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার করেছে, জেনপাসের এক্সামিনেশন সেপ্টেম্বর মাসে হবে, এটা একদম পরিষ্কার করে দিয়েছে, বাট এখানে কিন্তু ডেটটা উল্লেখ করেনি, ডেটটা মিস করে দিয়েছে, কিন্তু বলে দিয়েছে যে সেপ্টেম্বর মাসে হবে এবং সানডেতেই হবে। তাহলে তোমাদের জেনপাসের এক্সাম এবং ফর্ম ফিল আপ এই মাসেই হচ্ছে, সেপ্টেম্বর মাসের মধ্যে পুজোর আগে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। সাবজেক্ট কি থাকছে? ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 তোমাদের যেমন থাকছে তেমনই, 115 নম্বরের পরীক্ষা। পেপার 2 এর ক্ষেত্রেও একই ব্যাপার, 115 নম্বরের পরীক্ষা। পেপার 1 এর যা যা সাবজেক্ট আছে এবং পেপার 2 এর যা যা সাবজেক্ট আছে এগুলো তোমরা দেখে নিতে পারবে, এগুলো আমার আলাদা করে বলার কিছু নেই। সিলেবাস যা আছে দেখে নিতে পারবে। তো এই ব্যাপার স্কোরিং মেথোডোলজি নিয়ে এই মুহূর্তে আমার বলার কিছু নেই। তো এই ছিল ব্যাপার, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। এএনএম জিএনএম 2025 এবং জেনপাস ইউজি ফর্ম ফিল আপ 2025, এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 অলরেডি নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গেছে। আর চিন্তার কোনো কারণেই, তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত চলেছে এবং সেপ্টেম্বর মাসে তোমাদের ফর্ম ফিল আপ হবে, বেশ। তো এবার প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। খুব শীঘ্রই আমাদের একটা মক টেস্টের সিরিজ আসছে, মক টেস্টের সিরিজ, টোটাল মক টেস্টের একটা সিরিজ আসছে, আমি সেই নিয়ে ভিডিও বানানোর খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করো এবং সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যারা এতদিন কনফিউশনের মধ্যে আছে। এই মুহূর্তে কিন্তু খুশির খবর তোমাদের জন্য, কারণ এটা আমরাও অ্যাকচুয়ালি চিন্তার মধ্যে ছিলাম পরীক্ষা হবে কি হবে না, বাট এটুকু সিওরিটি দিয়েছিলেন যে পরীক্ষা হবে, দেরি হলেও হবে বাট পরীক্ষা হবে, এবং আলটিমেটলি সেটাই হলো, বেশ। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।